হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো শনিবার, স্যাটারডে। তো বরের আজ ছুটি মানে অফিসে ছুটি, বাট আজ একটা শো আছে, গিটারের শো। তো পয়লা বৈশাখ উপলক্ষে মানে শোটা রেখেছে। তো 2 সপ্তাহ পর, পয়লা বৈশাখে 2 সপ্তাহ পরে আজ শোটা হচ্ছে। তো যাবো আমরা। তো যখন যাব তোমাদের সাথে শেয়ার করব কি কি হয়, কিভাবে শো হয়। আমার বরের একটা ব্যান্ড আছে, তো আমার ব্যান্ড আছে প্লাস ও গিটারিস্ট। আর এখন 11:30 বাজছে, উনি এখন ঘুমের থেকে উঠেছেন, আমার বরমশাই। তো এখন ব্রেকফাস্ট করবে না বলছে, তো ডাইরেক্ট চা খাবে, চা খেয়ে 1:30টার দিকে ওই লাঞ্চ করে নেব। তো ওই চা দিচ্ছি, তারপর লাঞ্চের প্রিপারেশন করবো। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। আর বেঙ্গালুরুর ওয়েদার তো জানোই, গরম আছে, বেশ গরম আছে আজ। তো চলো আজ ব্লগটা শুরু করছি, আর বাকিটা দেখাচ্ছি পুরো দিনের। তো এখন বরকে চা দেওয়া হয়ে গেছে, আর আমার আর মেয়ের স্নান হয়ে গেছে। তো মেয়ে এখন রান্নাবাটি খেলছে, তো আমাকে ওই আইসক্রিম খেতে দিচ্ছে, ও বানিয়েছে আর কি, টেস্ট করাচ্ছে। যখনই রান্নাবাটি খেলে আমাকে বসিয়ে রাখে। তো আমার ওই নিজের রান্নাবাটির সাথে সাথে মেয়ের রান্নাবাটিও আমার খেলতে হয়। তো আজ একবেলা রান্না করব। তো আজ ওই এই কটা দেখো না, পটল আর আলু কেটেছি, আর প্রথমবার মনে হয় এইটুকু রান্না করছি আমি। তা মাছের ঝোল করব পটল আলু দিয়ে। আর এখানে ওই ধোয়া কাপড়গুলো এনে ভাঁজ করছি। তো এখন লাঞ্চ করা হয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে। মেয়ের বোন না বোনের মেয়ে জানি না। তো এখন মেয়ে ঘুমোচ্ছে, তাই ভাবলাম বাড়িটা একটু পরিষ্কার করি। তো আমি ওই বাড়ি পরিষ্কার নিয়ে খুব একটা মাথা ঘামাই না, থাক না বাড়িটা এরকম একটু নোংরা, একটু অগোছালো। আমি আমার মেয়ের সাথে, আমার মেয়ের শৈশবটা চলে না যাক, তার জন্য মেয়ের সাথে খেলতে পছন্দ করি বেশি। আর ঘর পরিষ্কার করাটা খুব কম মানে হেডেক নিই। আর এখানে প্রচণ্ড গরম, গাছপালার কি অবস্থা, গাছগুলো যে আমি লাগিয়েছিলাম মানে শুকিয়ে কি অবস্থা, রোজ জল দেওয়া হচ্ছে তবুও এরকম অবস্থা। আর কি গরম। ওইদিকে আটা আমার একটু পোকা ধরেছে, আটাগুলো একটু রোদে দিয়েছি। এই যে মেয়ে এখন ঘুমের থেকে উঠলো বিকেলে, বাস ওর খেলা শুরু হয়েছে সোফার মধ্যে। এক্সারসাইজ করছো? তোমার নাম কি বলে দাও তো? আমার নাম শুভ নববর্ষ। আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ? বুড়ি বাবা রে, তোমার নাম কৃষ্ণ নাকি? কি দুষ্টু হয়েছে। একে একটু পড়াশোনা করিয়ে দিলাম, এই যে লিখলো। পড়ার সময় আর মোবাইলটা বের করলাম না ভিডিও করার জন্য, শেষ হয়েছে তাই দেখাচ্ছি, না হলে মোবাইলের প্রতি ইন্টারেস্ট এসে যাবে ওর। আর এদিকে একটু এবিসিডি লিখলো। ওই স্মল লেটারটা লিখতে গেলে ক্যাপিটালটা ভুলে যায়, ক্যাপিটালটা লিখতে গেলে স্মল লেটার ভুলে যায়। তাই এমন একটা ফোর্স করি না, যতটা লিখতে পছন্দ করে সেটুকুই দিই লিখতে। 3 বছর বয়স, তো যা শিখেছে তাই যথেষ্ট আমার জন্য। তো আজ যাওয়াটা আর হলো না। বর বলছে যে কোনো একটা হোটেলে মনে হয় অ্যারেঞ্জ করেছে, তো কি ব্যবস্থা জানি না। গরম অনেক, প্রচুর গরম না এখানে। তো বলছে মেয়েকে নিয়ে আবার কষ্ট পাবে, আর কে থাকবে না থাকবে জানি না, তুমি আবার আমরা স্টেজে উঠলে তুমি বোর হবে, তার চেয়ে ভালো তুমি এখানে থাকো, যদি যাওয়ার দরকার হয় এসে নিয়ে যাবে ও। তো মনে হয় না, এখন 8টা বেজে গেছে, আর যাওয়া হবে না মনে হয়, মেয়ের ডিনারেরও ব্যাপার আছে। তো যদি ও কিছু ভিডিও শ্যুট করে নিয়ে আসে তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো সেটাই বলার ছিল, মানে সকালে তোমাদেরকে ইনফর্ম করেছি যাবো বলে, আর যাওয়া হলো না। তো সেটাই, যেমনটা বলেছিলাম যাব না বলে, কিন্তু এই দেখেন 9টা বাজে, এখন বর ফোন করেছে আসতে। আমি ভাতটা জাস্ট বসাচ্ছিলাম সেই সময় ফোন করেছে। তো এখন আবার ফটাফট রেডি করে হয়ে গেছি, যতটা পেরেছি এই টাইমের মধ্যে রেডি হয়েছি। আর মেয়েকেও রেডি করে দিয়েছি, দেখি বাবা, এই যে মেয়েও রেডি হয়ে গেছে। প্রিন্সেস ড্রেস। এখন ক্যাব বুক করে আমরা চলে যাব, কারণ হাজব্যান্ডের অরিন্দমের এখন আসার মানে পারবে না ও। তো এখন আমরা বিরিয়ে যাব, ক্যাব বুক করব, তারপর যাব।